আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম। আরকে ডিভাস লাইফস্টাইল থেকে আমি রাখি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার এই নতুন আরেকটা ভিডিওর মধ্যে। এখানে আমরা খুব সকালে উঠে গেছিলাম, আমার সেকেন্ড ডে ছিল মর্নিং ওয়াকের তোমাদের সাথে। তো ভোর 5টার সময় আমি আর আমার হাজবেন্ড বের হয়ে গেছি। তো এখানে আমি আজকে আমার মেয়েকে নিইনি, কারণ ও ঘুমিয়ে আছে আর উঠতে চাইছিল না, তো আমিও আর জোরাজুরি করিনি। এখানে দেখো মর্নিং ওয়াকে উঠলে পরে অনেক সময় আমাদের বহুত সুন্দর কতগুলো জিনিস দেখতে পাই আমরা, যেটা আমরা সারাদিনে চোখে পড়ে না। এখানে আজকে তোমাদের এরকমই একটা আমি জিনিস দেখাবো, যেটাতে আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমারও অনেকটা ভালো লেগেছে। এখানে আমি যাচ্ছিলাম তখন কিছু শব্দ পেলাম আর কি। তো শব্দটা শুনে আমি একবার ভিডিওটা স্টপ করে দাঁড়িয়েছিলাম যে কোথা থেকে শব্দটা আসছে। তারপর আমার হাজবেন্ড বলল, দেখো এই গাছটার মধ্যে আওয়াজটা আসছে, তোমরা বলতে পারবে কিসের আওয়াজ এটা, তোমরাও শুনতে পাচ্ছ। এই দেখো, আমি এটা ফার্স্ট দেখিনি, কিন্তু আমার হাজবেন্ড আমাকে দেখিয়ে দিল একটা ছোট্ট ঘুঘু পাখি, আমরা এটাকে ঘুঘু পাখি বলি, গাছের ফাঁকে বসে খুব সুন্দর করে গান গাইছিল। আর এত সুন্দর লাগছিল, আর পরিবেশটা তখন ছিল এত ঠান্ডা যে এই ঠান্ডা পরিবেশের মধ্যে এই ঘুঘু পাখিটার শব্দটা যে এত সুন্দর লাগছিল যে আমি ওটার ভাষায় বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর, অনেক সময় অনেক দৃশ্য দেখতে পারি আমরা সকালবেলা বের হলে, কারণ তখন পরিবেশ একদম অন্যরকম থাকে। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। এখানে সামনেই আমাদের একটা শিব মন্দির আছে, যেটা আমি তোমাদেরকে আজকে দেখালাম। এই শিব মন্দিরটাতে আমাদের পুজো আর্চা যা দেওয়ার হয় দিয়ে আমরা, শিবরাত্রির সময় এখানে অনেক বড় উৎসব হয়। আর এই যে শ্রাবণ মাসের শিবরাত্রি গুলোতেও, সোমবার গুলোতেও এখানে সুন্দর করে পূজা অর্চনা হচ্ছে। আজকে যজ্ঞ ছিল এখানে একটা। তো এই শিব মন্দিরটা ক্রস করার পরে আমরা এসেছি। আমাদের এই এরিয়াটা অনেক সুন্দর, অনেক গ্রিনারি ভিউ তোমরা দেখতে পারবে আমার সাথে সাথে। কিন্তু কিছু কিছু রাস্তা আছে যেটা আমি একটু অ্যাভয়েড করি, কারণ অনেক সময় অনেক কিছু হয়তো বা না দেখা জিনিস দেখতে হয়, তাই আর কি। তো দেখো, এখানে আমি যে রাস্তাটা দিয়ে এসেছি, এখানে আমাদের কাঠামোগুলো রেডি করা হচ্ছে, কারণ আসছে বেশি দিন নেই আমাদের দুর্গাপূজা আসতে। তো এইখানে কতগুলো প্রতিমা রেডি করা হয়ে গেছে, তো এটি দেখতে দেখতে যাচ্ছিলাম। পুজো মানেই একটা বাঙালিদের আশা বা আনন্দ, খুব সুন্দর একটা কিছু চলে সেই 4টা দিন, দেখেই যেন একদম পুজো পুজো ভাব এসে যায়। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের ঘরের সামনে। এটা একটা পার্ক আছে, এটাকে আমরা রাজা রানী ময়দান বলি। তো এখানে আসামে মানে মাঠ, পার্ক এগুলিকে মৈদাম বলা হয়, তো ওই জন্য এটার নামও রাজা রানী মৈদাম বলা হয় আর কি। তো আমি দেখো এখানে একটু একটু এসামিস ভাষা এসে পড়ে। তো এই পার্কটারও একটা কিছু হিস্টোরিক্যাল স্টোরি আছে, তো আমি এটা আর আজকে তোমাদের বললাম না, একদিন এই পার্কটার ভেতরে যাব, গিয়ে সম্পূর্ণ পার্কটা দেখাবো, আর হিস্টোরিক্যাল প্লেসটার কি হিস্ট্রি আমি তোমাদেরকে শেয়ার করব। আমি আজকে আর এই পার্কটার ভিতরে ঢুকিনি, কারণ আমার মেয়েকে আমি আজকে সাথে আনিনি। তো ওকে যদি না নিয়ে এসে আমি এই পার্কটার ভিতরে ঢুকি না, ও খুব কষ্ট পাবে, তার জন্য আজকে আমি আর সেই পার্কটাতে ঢুকলাম না। তো নেক্সট কোনো একদিন অন্য একটা ভিডিওতে তোমাদের এই পার্কটার হিস্টোরি তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে দেখো আমরা আগের দিন যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা দিয়ে আবার ঘুরে এসেছি। তো এখানে আমি আমার মিস্টারকে বলছিলাম যে কিভাবে একটু ভিডিওর সামনে আসতে হয়। সবাই তো সবকিছু পারে না, তাও একটু হাসি মজাক করে বলছিলাম আর যে কিভাবে ভিডিওর সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয়। তো আমার এক্সপ্রেশন গুলো একটু অ্যাভয়েড করো, কারণ আমি ওখানে জাস্ট ওকে দেখাচ্ছিলাম। আর তো এখানে অনেক সময় অনেক কিছু হাসি মজাকে কিছু কিছু ভিডিও এসে পড়ে, তো তোমরা কি কোনে কে কিরকম রিয়েকশন করবে আমি জানি না, তবে আমার ওই মোমেন্ট গুলো, স্পেশাল মোমেন্ট গুলো ভীষণ ভালো লাগে। তো দেখো এখানেও আস্তে আস্তে গাছের যে সিনারি গুলো সুন্দর, একদম গ্রিন। আমি গ্রিন জিনিসটা ভালোবাসি সব সময়। আমি মানে সকালে বের হলে বা কোনোখানে যেতে হলেও যে আমি 4 দিন 5 দিন আমার ট্রেনে কাটিয়ে দিই, আমাকে কোনো কেউ সাথের দরকার হয় না, আমি এভাবেই কাটিয়ে দিতে পারি। আর এখানে দেখো ও আমাকে লেবু পাতা ছিঁড়েছিল, লেবু পাতার গন্ধটা
দিচ্ছিল নাকের মধ্যে। আমি বললাম যে না, ভালো না লেবু পাতার গন্ধটা। আর এখানে একটা সুন্দর হাউস ছিল আমাদের এখানে, যেটা হোয়াইট কালারের ছিল, আর এটাতে বোগেনভেলিয়া দুনিয়ার ফুটেছিল। তো এটাও দেখে আমার ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো দেখো একটু একটু করে আমি আমার ঘরে আবার পৌঁছে গেলাম। তো এভাবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। একটু একটু করে ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, জানি না কিরকম হয়। যদি কিছু আমাকে অ্যাডভাইস দিতে হয়, প্লিজ আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকের জন্য এখানেই রাখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুনি। টাটা, বাই বাই।